হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলতে বলতে হলুদের অনুষ্ঠান চলে এলো। তো আজকে আমার শাড়িটা দেখতেই পাচ্ছ, শাড়ির সাথে আজকে ব্লু কালার লেন্স পরবো। আর এটা হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি, আর এই সেটটা হচ্ছে আমার হাজবেন্ডের। তো এই হলুদে আর কি সাদা পাঞ্জাবি বের করছে, তাই ওরা সাদা পাঞ্জাবি পরবে। তো এখন আমি আর কি বরাবর মতো তাড়াতাড়ি রেডি হয়ে যাবো। আজকে তো একেবারে তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ শাড়ি পরলে একটু লেট হয়। তো আমি ফাইনালি তৈরি হয়ে গেছি। আমার শাড়ি পরাটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা। আমি ওরকমভাবে শাড়ি পরতে পারি না, শাড়িটা পরতে আমার অনেক কষ্ট হয়েছে। একেবারে এই শাড়ির কুচিগুলো মানে ঠিক করতে অনেক সময় লেগে গেছে, একা একা তো তাই অনেক সময় লাগছে। তো আমার ছেলেকেও রেডি করে ফেলেছি, তো ছোটাছুটি করতেছিল আমার সাইড দিয়ে। আমার ছেলেকে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবা, আর অবশ্যই মাশাল্লাহ বলবা। আর আমার হাজব্যান্ডও রেডি হয়ে গিয়েছে। তো বলতে বলতে ঢাকা পার্টি সেন্টারে চলে এলাম। তো এখানে দেখি কম বেশি সবাই চলে আসছে, বড় চলে আসছে। তো আমার ছোট ননদেও এসে পড়েছে, সবাই পার্লারে গিয়েছিল। তো আমি পার্লারে যাইনি, আমি বাসায় রেডি হয়েছি। তো এই যে আমার বড় ননাস আর আমার বড় ননাসের মেয়ে, বলেছিলাম তোমাদেরকে আমার বড় ননাসের ফাইনাল লুকটা দেখাবো। তো অবশ্যই কমেন্ট করে বলবা তার মেয়ে আর তাকে কিরকম লাগতেছে। তো এইখানে বরের ফ্যামিলি, বরের মা, বাবা, বোন, আর হচ্ছে বড় ভাই, বউ, তো সবাই বসে ছিল, তো ভিডিও করলাম। তা এটা হচ্ছে আমার ছোট ননদের হাজবেন্ড আর ছেলে। তো আমরা একটু ছবি তুলতে গিয়েছিলাম, তো ওই ফাঁকে একটু আমি ভিডিও করে নিলাম। এখানে আমার শ্বশুর আর আমার হাজবেন্ড আর আমার বড় ননদের মেয়ে, তাদেরকে একটু ভিডিও করে নিলাম। তো এখানে বরের এন্ট্রি নেওয়ার জন্য সবাই তৈরি হয়ে আসছিল। তো সবাই আসার পরেই আর কি এন্ট্রিটা নিয়েছে, কারণ সবাই তো পার্লার থেকে এক সময় আসে না, একটু লেট হয়ে যায়, তাই একটু লেট করেই আর কি এন্ট্রি নিচ্ছে। তো ভালোই হলো, আমরা আসার পরে ভিডিও করতে পারলাম, নাহলে আগে এন্ট্রি নিয়ে নিলে আর ভিডিও করা হতো না। তো এই যে আমার ছোট ননদ একেবারে খুশি, কারণ তার দেবর, তার খালা শাশুড়ির ছেলের বিয়ে, তো তাই ওর দেবর লাগে। তো সে তো একটা নাচতে নাচতে পাগল। তো এখানে হলুদের জন্য সবাই কম বেশি মানে এগিয়ে আসছিল হলুদ দিবে, তো আমিও দিব পরে। তো এখানে বর বসে গেল, আর দেখতে পাচ্ছ কত রকমের খাবারের আইটেম ছিল। 3টা কেক নিয়েছে, পুডিং, তারপরে ফিন্নি, আঙুর, মানে অনেক রকমের জিনিস ছিল। তো এখানে হচ্ছে বরের বাবা আর মা কাংনা বেঁধে দিচ্ছে, তারপরে তারা হলুদ দিবে। তো তারপর আমার শ্বশুর শাশুড়ি চলে গেল, তারা হলুদ দেওয়া হয়ে গেলে আমরা চলে এলাম। আমার বড় ননাসে আর বড় ননাসের মেয়ে, হাজবেন্ড, তারা আগে দিয়ে দিয়েছে, আর তখন ভিডিও করা হয়নি। তো এখানে আমরাও হলুদ দিয়ে দিচ্ছি। আমি কম বেশি অনেক হলুদেই গেলে হলুদ দেই না, বাট এটা আমাদের আত্মীয়র ভিতরে দেখে আমি হলুদটা দিয়েছি, কারণ এখানে ভিডিও করা হয়, তাই আমি ওরকমভাবে ক্যামেরার সামনে যাই না, কারণ অন্য অন্য মানুষের ভিডিওর ভিতরে না যাওয়াটাই ভালো। তো এখানে আমাদের হলুদ দেওয়া হয়ে গেলে আমরা উঠে যাব, তারপরে আমার ছোট ননদে হলুদ দিবে। তো এখানে আমার ছোট ননদ আর তার হাজবেন্ড হলুদ দেওয়ার জন্য চলে এলো। তারা হলুদ দেওয়া হয়ে গেলে অন্য কেউ দিবে। তো এরকম করতে করতে হলুদ দেওয়া শেষ পর্যায়ে তো আমরা এখানে খাবারের জন্য চলে এলাম। রাত অনেক হয়ে যাচ্ছিল, তখন হয়তো 12টা, সাড়ে 12টা বাজে। তো খাবারের জন্য চলে এলাম। তো নিচতলায় দোতলায় খাবার দিচ্ছিল। তো মানে ঢাকা পার্টি সেন্টারটা কি অত বড় না, মানে মিডিয়ামের ভিতরে, হলুদের জন্য অতটা পারফেক্ট না, তাই আর কি তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছে, টেবিল লাগায়নি, চেয়ারে বসে বসে খাবার দিয়েছে। তো এখানে এসে দেখি ডিজে শুরু হয়ে যাচ্ছে, নাচানাচি করবে সবাই। তো আমার তো ডিজে অনেক ভালো লাগে। এখানে আমার ননাসরা নাচানাচি করতেছিল। আমার ছেলে তো পাগল, ও তো মানে গান শুনলে ওর নাচতে ইচ্ছা করে। ও মেয়েদের ভিতরে গিয়ে নাচানাচি করতেছিল, টেনেও আনতে পারতেছিলাম না। এই দেখো কিভাবে নাচতেছিল। তো আমার ছেলেকে বারবার টেনে আনতেছিলাম, তো টেনে আনার পরে এখানে আমার ননাস, তারপরে ছেলের ভাই বোন যারা আছে সবাই কম বেশি নাচানাচি করতেছিল। আমি একটু ভিডিও করতেছিলাম। এখানে গান দিইনি আর কি, অনেক ডিজে হচ্ছিল, তাই আর কি গানটা আমি দেইনি।
তো এখানে সবাই কি নাচানাচি করতেছে, আমার ননদে তো বাপরে বাপ, সে তো একেবারেই পাগল। তার ছেলেকে নিয়েও কতক্ষণ নাচানাচি করছে, তারপর তার ছেলে ঘুমিয়ে গিয়েছিল, তারপরে একা একাই নাচতেছিল। তো এখানে সবাইকে টানাটানি করতেছিল, আমাকে টানাটানি করতেছিল, আমি তো একেবারেই নাচতে পারি না। তো আমি বলছি, বাবা আমাকে মাফ করো, আমি পারবো না। তো এখানে সবাই কম বেশি নাচানাচি করতেছিল, ওই আবারও আমার ছেলে দেখো মাঝখানে চলে গিয়েছে নাচার জন্য। তো তারপরে ওটা নাচতেছিলাম, একেবারে ঘামিয়ে গেছে, পাঞ্জাবি খুলে দিয়েছি, তারপরে গেঞ্জি পরিয়ে দিলাম, তাও পানি খেয়ে পুরো সামনেরটুকু ভিজিয়ে ফেলছে। মানে কোনো না কোনো আর কাজ বাড়াতেই হইব। তো নাচানাচি শেষ পর্যায়ে আমাদেরও সময় শেষ, রাত 3টা বেজে আসছিল, তাই আমরাও বাসায় রওনা করে দিলাম। আর বাইরে এসে দেখি কি বৃষ্টি নামতেছিল। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কারণ ভিতরে এসি থাকার পরও অনেক গরম লাগতেছিল, আর বাইরের আবহাওয়াটা অনেক ঠান্ডা, অনেকই ভালো লাগতেছিল। তো এই ঢাকা পার্টি সেন্টারে আমার বউ ভাতের অনুষ্ঠানটাও হয়েছিল, তো এখানে আসলে অবশ্যই আমার বিয়ের কথাটা মনে পড়ে যায়। তো বাইরে এসে বৃষ্টির ভিতরেই দাঁড়িয়েছিলাম, তা আমার ছেলে তো গাড়িতে রিক্সা ডাকতেছিল, রিক্সা রিক্সা বলে ডাকতেছিল। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর আমার শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।